হ্যালো, দেখো আজকে কী হচ্ছে। চলো আজকে কী হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিমস ক্রিয়েটিভিটি। তো দেখো সেদিনকে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে মার্কেটিংয়ে। এটা হচ্ছে 30th ডিসেম্বর, যেদিনকে আমরা পিকনিকের জন্য মার্কেটিংয়ে গিয়েছিলাম। আর আমাদের পিকনিকটা হয়েছিল 31 তারিখ, আর সেটা হয়েছিল রাতে, যেহেতু পরের দিন 1 জানুয়ারি নিউ ইয়ার সেলিব্রেশন দুটো একসঙ্গে করব বলে তাই। তো এখানে দেখো আমরা আমাদের বাড়ির পাশে একটা মাঠে এইভাবে সমস্ত পিকনিকের ডেকোরেশন করে নিয়েছি। টুনি লাইট লাগিয়ে ওপরে প্লাস্টিক টানিয়েছি, রান্নার জায়গা সিকিউর করেছি, এইভাবে সমস্ত কিছু করে নিয়েছি। তো বিকাল থেকে শুরু হয়ে গিয়েছিল রান্না বান্না। তো এই দেখো এখানে সমস্ত কিছু রয়েছে। তো আমাদের মেনু ছিল চিলি ফুলকপি, ফ্রাইড রাইস আর পকোড়া যেটা ভেজ, আর কফি। টোটালটাই আমাদের ভেজের ওপরে ছিল, যেহেতু অনেকেই আমরা ননভেজ খাই না, তো সবাই মিলে ঠিক করা হয়েছিল যে ভেজই হবে, যাতে সবাই একই জিনিস আমরা খেতে পারি। তো এইটা হচ্ছে সন্ধেবেলা, যখন আমরা কাটাকাটি সমস্ত করে নিচ্ছিলাম আর প্রস্তুতি চলছিল রান্না বান্নার। তো ওখানে চলছিল হচ্ছে পকোড়া তৈরি হবে, যেহেতু সন্ধেবেলার একটা স্ন্যাক্স, তো সেই জন্য পকোড়ার জন্য সমস্ত কিছু রেডি করে নেওয়া হচ্ছিল। তো দেখো এখানে সমস্ত কিছুই টুকটুক করে একটু করে নেওয়া হয়েছে। এখানে সবাই মিলে পকোড়ার যে বাঁধাকপি বা যা যা দেওয়া রয়েছে সেগুলো সমস্ত কিছু রেডি করে নিচ্ছিল। তো এটার হচ্ছে রাত্রেবেলা আমরা ডেকোরেশন করেছিলাম বেলুন দিয়ে আর হচ্ছে টুনি লাইট জ্বালিয়ে। তো এখানে সবাই বসছে, মজা করছে, হাসাহাসি করছিল, তার মধ্যেই পকোড়া ভাজা হচ্ছিল আর একে একে খাওয়া হচ্ছিল। কারণ পকোড়াটা তো গরম গরমই খেতে বেশি ভালো লাগে। তো সবাই মিলেই একটু করে ভাজছিল আর একটু করে খাচ্ছিল। আর এই দিনটা না এত মজা করেছি, প্রায় অলমোস্ট 5 বছর পর আমি পিকনিক করলাম। এর মাঝখানের বেশ কিছু বছর আর কোথাও পিকনিক করা হয়নি। তো আমি একদিন সন্ধ্যাবেলা সবাইকে বললাম যে চলো এবারে একটা পিকনিক করা দরকার। তো আমার কথা শুনে সবাই রাজি হলো। এরা সবাই, প্রত্যেকটা মানুষ রাজি হয়েছে, প্রত্যেকটা মানুষ কোঅপারেট করেছে। যেই জিনিসটা দরকার সবাই একদম দিয়ে দিয়েছে। কোনো রকম কোনো ঝামেলা অশান্তি কিচ্ছু হয়নি। তো এই দিনটা খুবই এনজয় করেছি। তো আরও এতগুলো দিন পর একটা পিকনিক, তো মজা তো হওয়ারই কথা। তো রান্নাবান্না মোটামুটি হয়ে গিয়েছিল, সবশেষে পাঁপড় ঠাপড় সব ভেজে টেজে নেওয়া হয়েছিল। তো তারপরে একটা দিদি ও হচ্ছে এখানে এই কেকটা দুজনে মিলে নিয়ে এসেছিলো। তো এটা সবার জন্যই নিয়ে এসেছিলো। তো সবাই মিলে এখানে 12টা বাজার সঙ্গে সঙ্গে কেক কাটিং হলো। তারপরে সেল এই যে চিকচিকি এই সেলটা, এটা ফাটানো হলো। তো ও ফাটাতেই পারছিল না। তো তারপরে একটু করে সবাই চেষ্টা করলো, কেউ ফাটাতেই পারছিল না। তারপরে ফাইনালি ওটা ফেটেছিল। তো যাই হোক, সেইটা ভিডিও আমি করতে পারিনি, কারণ তখন আমি ভাবছিলাম যে হয়তো এটা আর ফাটবে না। তো এই জন্য আমি আর কিছুই করতে পারিনি। তো যাই হোক, এবারে সবাই মিলে এই কেকটা কেটে নিয়ে তারপর সবাইকে ডিস্ট্রিবিউট করা হয়েছিল। কেকটাও ভেজ ছিল, যেহেতু অনেকেই আমাদের মধ্যে অনেকেই ছিল যারা ডিম খায় না, মাছ খায় না, মাংস খায় না, যেমন আমি। তো সেই জন্য কেকটাও প্রপার ভেজ কেকই ছিল, ডিম ছাড়া। তো এত মজা হয়েছে না, এত মজা হয়েছে। আমরা প্রায় রাত 1:30-2 পর্যন্ত মজা করেছি, হাসাহাসি করেছি। আর প্রত্যেকে ছিল এখানে, কোনো আমরা ফ্রেন্ড বা এরকম করিনি, আমরা পুরো ফ্যামিলি মিলে করেছি। আর প্রত্যেকটা মানুষ ভীষণ কোঅপারেটিভ ছিল, তাই জন্য আরও বেশি মজা হয়েছে। কেউ এগোচ্ছে, কেউ পিছোচ্ছে, এরকম করে হলে না পিকনিক করে মজা লাগে না। সবাই এগোবে, সবাই হাসাহাসি মজা করবে, বা কেউ একটা ধরো কথা বললো সেটাতে কিছু মনে করবে, সেভাবে পিকনিক হয় না। তো আমাদের এখানে যে কজন ছিল তারা প্রত্যেকে ভীষণ ভালো। তো যাই হোক, এবারে আমরা খেয়ে নেব রাত্রের খাবার। অনেকটা রাত হয়ে গিয়েছিল, তখন আর খেতে ইচ্ছেও করছিল না। যা হয় আর কি, সারাদিন অনেক খাটাখাটনি গিয়েছিল প্রত্যেকটা মানুষেরই। কেউ রান্না করেছে, কেউ কাটাকাটি করেছে,
সব কিছুই সবাই করেছে। তো যার জন্য রাত্রেবেলা খেয়ে দেওয়া নেওয়া হয়েছিল, তারপরে সবাই মিলে একটু নাচানাচি করা হলো, ঠিক আছে। তারপরে এখানে ও ফটো তুলবে বলে আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছে আর ভিডিও করে যাচ্ছে। তো যাই হোক, এটা নিয়েও আমরা কিছুক্ষণ হাসাহাসি করলাম, মজা করলাম। তো তারপরে সবাই মিলে একটু ফটোশ্যুট করলাম, তারপরে দিনটাকে শেষ করলাম। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে, আর সবাই নতুন বছরটা খুব ভালো করে কাটাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।